যুদ্ধের ময়দানে সেনাপতি লাগে একজন, আমার নবী বানায় আছে তিনজন। বিবিরে আমার আগেও একজন আছে, পরেও একজন আছে। নির্ঘাত আমি ওই মুতার প্রান্তরে শহীদ হয়ে যাব রে বিবি। বিবিরে তুমি উল্টা দোয়া করিও না, তোমার উল্টা দোয়া আমার আল্লাহর দরবারে কবুল হবে না। বিবিরে আমি যেই রাস্তায় জীবন দিতে যাচ্ছি রে বিবি, আমার সন্তানগুলাকে তুমি ওই রাস্তাতেই শিক্ষিত করিও। জোরে বলেন সুবহানাল্লাহ। স্বামী বাড়ি থেকে বেরিয়ে চলে যাচ্ছে, বাপ কাটা কবুতরের মতন উঠানে পড়ে গড়াগড়ি আরম্ভ করে দিল। বিবি ছোট 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 বাচ্চাগুলা, ছোট ছোট সন্তানগুলা পিছনে পিছনে আব্বু গো আব্বু গো বলে দৌড়ায়। একবারও পিছন ফিরে তাকালেন না, কারা কান্দে। ও মুসলমান যুবক রে ভাই আমার, এরপরে 3 নাম্বার সেনাপতি যার নাম হলো আব্দুল্লাহ ইবনে রাওয়াহা, উনি বাড়িতে চলে গেছেন, নতুন বিবাহ করেছে বাবা। ফুল সজ্জার রাত্রি, বাসর সজ্জার রাত্রি। আমাদের সমাজে যদি হতো বলতাম হলুদ গায়ে বাড়ি থেকে বের হতে হয় না, কিন্তু বাবাজি নবীজির সাহাবী, কত নবীকে ভালোবাসতো, কত নবীজির কথাকে মেনে চলতো রে বাবা। গিয়ে বলছে প্রাণের বিবি, প্রথমে সালাম দিয়ে দেখছে বিবি কোরআন তেলাওয়াত করছে, ডাক দিয়ে বলে বিবি গো কোরআন তেলাওয়াতটা একটু বন্ধ করো, আমি তোমার স্বামী এসেছি। এবার বাড়ির বাইরে থেকে, দরজার বাইরে থেকে, গেটের বাইরে থেকে বিবিকে ডাক দিয়ে বলে বিবি রে আমি তোমাকে নতুন বিবাহ করেছি গো বিবি। বিবি গো তোমার কোনো হক আমি আদায় করতে পারি নাই গো বিবি। বিবি গো আমার দয়ার নবী, আমার নূর নবী, আমার এতিম নবী, আমার মায়ার নবী আমাকে যুদ্ধের ময়দানের সেনাপতি বানায়া দিয়েছে। বিবি গো আমাকে তুমি মাফ করে দাও, আমি যুদ্ধের ময়দানে চলে যাব। বিবি একটা ডাক দিয়ে বলছেন স্বামী গো আপনাকে দয়ার নবী যুদ্ধের ময়দানের সেনাপতি বানায় আছে, আমি তাতে থেকে বিরত থাকতে বলবো না, আমি বাধাও দিব না। তবে স্বামী গো আপনি একটা বার আপনি আমার ঘরের ভিতরে আসেন গো স্বামী। স্বামী ডাক দিয়ে বলে বিবি রে আমি বাড়ির ভিতরে যাব না, আমি বাড়ির ভিতরে প্রবেশ করব না। বিবি গো তোমাকে দেখলে আমার মনে প্রেম জাগবে, ভালোবাসা জাগবে। বিবি রে যুদ্ধে যেতে মন চাইবে না। বিবি একটা ডাক দিয়ে বলছেন স্বামী ও প্রাণের স্বামী, খোদার কসম কিরা বলি গো স্বামী, আপনি যদি বাড়ির ভিতরে আসেন আপনাকে কোনো প্রেম নিবেদন করব না, আপনাকে কোনো ভালোবাসা নিবেদন করব না। স্বামী গো নতুন বিবাহ হয়েছে গো স্বামী, কোন রকম একটু দেখেছি ভালো করে এখনো দেখতে পাই নাই গো স্বামী। স্বামী গো আমি একটা নজর শুধু আপনাকে দেখে রাখতে চাই, কাল কিয়ামতের মাঠে যেন আপনাকে স্বামী রূপে চিনে নিতে পারি। আব্দুল্লাহ ইবনে রাওয়াহা বলছে বিবি রে ওরা বিবি তুমি যদি ধৈর্য ধারণ করে দুনিয়া করতে পারো, বিবি রে কিয়ামতের মাঠে নয় আমার আল্লাহ তোমাকে আমাকে জান্নাতের ভিতরে স্বামী স্ত্রী হিসাবে পরিচয় করায়া দিবে। জোরে বলেন সুবহানাল্লাহ। এ বাবাজি এদিক ওদিক তাকাবেন না, দিলখানা নরম করে দেন, দেখেন না বাবা একটু দিলটা নরম হয় কিনা রে বাবা। কোন দিকে কান দিয়েন না রে যুবক ভাইয়েরা, ও সোনার যুবক, ও মসজিদ ওয়ালারা, কোরআন ওয়ালারা, ও নবী ওয়ালা মানুষেরা গো, আজকে আমরা কিন্তু কত দূরে আছি রে ভাই রে। ও সোনামানি যুদ্ধের ময়দানে চলে গেল বাবা। যুদ্ধের ময়দানে যাওয়ার পরে এবার বাবাজি কাফেররা গর্জন দেয়, মুসলমানদেরকে ডাক দেয়, মুসলমানদেরকে গর্জন দেয়। এবার মুসলমানদের জাফা আপনার সাইদের হাতে হলো আপনার তরবারি।
যায়েদের হাতে ইসলামের পতাকা তরবারি একইভাবে কলা গাছ ঝোড়া করে ঝুড়তে ঝুড়তে আপনার একটা সময় যায়েদকে ঘেরাও করে ফেললো, যায়েদকে বাবা শহীদ করে দিল। ও মুসলমান ভাই, এবার আমার নবীজির চাচাতো ভাই জাফর বিন আবু তালিবের হাতে তরবারি ইসলামের পতাকা কাল বৈশাখী ঝড়ের মতন গতিতে যুদ্ধ চালাতে চালাতে কাফেরদেরকে জাহান্নামে পাঠাতে রে বাবা একটা সময়তে পিছন থেকে জাফর বিন আবু তালিবের হাতে আঘাত করে দিল, একটা হাত কেটে জমিনে পড়ে গেল। বাবা দ্বিতীয় হাতে যখন আঘাত করলো, দ্বিতীয় হাতখানাও কেটে জমিনে পড়ে গেল। পাশের একটা সাহাবীকে ডাক দিয়া বলছে, ওগো ওগো আল্লাহর নবীর সাহাবী, দয়ার নবীকে বলি, ওগো আমি জাফরের দুই হাত কাটা, দুই পা কাটা, এরপরও ইসলামের পতাকা মাটিতে পড়তে দিই নাই। জোরে বলেন সুবহানাল্লাহ। দুইজন সাহাবী দৌড়ে গিয়ে দেখছে বাবা জাফরের দুই হাত কাটা, দুই পা কাটা, ইসলামের পতাকাটা মুখে কামড় দিয়া উঁচা করে রেখে দিয়েছে। জোরে বলেন সুবহানাল্লাহ। ও মুসলমান যুবকেরা, আজ সারা দুনিয়া চাইছে মসজিদ ভেঙে দাও, মাদ্রাসা ভেঙে দাও, কোরআনকে পুড়িয়ে দাও, ইসলামকে মিটিয়ে দাও, কিন্তু যতদিন এই আল্লাহর গোলামেরা আছে গো, ততদিন পর্যন্ত আমাদের মসজিদ শেষ করতে পারবে না, ততদিন পর্যন্ত আমাদের কোরআনকে বাবা উঠাতে পারবে না, ততদিন পর্যন্ত ইসলামকে উঠাতে পারবে না। তাই আজ আমি বলবো বাবা, ওগো আমার আব্বা জানেন, আমার ভাই জানেরা, আমি তাইজুল ইসলাম আপনাদের এলাকার ছেলে, মুর্শিদাবাদের ছেলে, কিন্তু বাবা গো আমি পশ্চিম বাংলার প্রতিটি জেলায় জেলায় গিয়েছি বাবাজি। কোন জায়গাতে আজকে বাবাজি এই দেশের ওক্তিয়া মসজিদের উন্নতি কল্পে জলসারে বাবা ও সোনামানিক, আমি আপনাদেরকে বলবো, আমি বলবো বাবা আপনাদেরকে আজকে হাত কাটতে হবে না, পা কাটতে হবে না, আপনাদেরকে আজকে জীবন দিতে হবে না, আপনাদের বিবিকে বিধবা করতে হবে না, আপনাদের সন্তানকে এতিম করতে হবে না বাবা। আমি আপনাদের সন্তানের মতন একটু দোয়া করে যাব বাবা। আমি কোন জায়গাতে 50,000ও বলেছি, কোন জায়গাতে 30,000, কোন জায়গাতে 20,000, কিন্তু বাবা গো আজকে আমি এই দেশের মুসলমান গরিবদের কাছে 50,000 বলবো না, আমি 20,000 বলবো না, আমি একটা কথা বলবো বাবা, এই আল্লাহর ঘর মসজিদের জন্য আমি একজন ব্যক্তিকে শুধু দেখতে চাই বাবা রে। আল্লাহর ঘর মসজিদ কেউ যদি বানিয়ে দেয়, আমার আল্লাহর নবী হাদিসে বলছেন যে তার জন্য আমার আল্লাহ পাক জান্নাতে ঘর বানায়া দেয়। জোরে বলেন সুবহানাল্লাহ। বাবাজি এমন কোন আল্লাহর গোলাম আছেন গো, এমন কোন আল্লাহর বান্দা আছেন এখানে যে মাত্র 10,000 টাকা, আমার ডানে বামে সামনে পিছনে, ও বাবাজি কোন জমিওয়ালা ভাই, কোন ব্যবসায়িক ভাই, কোন দোকানদার ভাই, ও বাবাজি কোন মেম্বার ভাই, ডাক্তার মাস্টার আছেন গো বাবাজি, কোন আল্লাহর গোলাম আছেন, বলবেন হুজুর আমার জান আছে মাল নাই, তবে আমি এই মসজিদে মাত্র 10,000 দিয়ে দেব, হবে না বাবা? কোন আল্লাহর বান্দা ইনশাআল্লাহ একজন বলবেন হুজুর আমার জান আছে মাল নাই, তবে আমি দিয়ে দেব 10,000 টাকা। মসজিদটার দোতলায় আমি উঠেছিলাম, কাউসার আলী 500 টাকা সাবাজপুরে বাড়ি দিয়েছে। আল্লাহ তার দানকে তুমি কবুল করে নাও, আল্লাহ হায়াতে দারাজ করে দাও, আল্লাহ রুজুরুজগার তুমি বরকত দান করো। এ বাবাজি একটা তাকবীর দিব বাবা। শোনা একজন ব্যক্তি হবে না বাপ, কোন আল্লাহর বান্দা এখানে নাই যে ইনশাআল্লাহ আল্লাহকে খুশি করার জন্য যে আমি দিব 10,000 টাকা এই মসজিদের জন্য। আল মসজিদু বাইতুল্লাহ, মসজিদ হলো আল্লাহর ঘর, রুজির মালিক যদি আল্লাহ হয় তাহলে এটা বিশ্বাস করে নেন, আপনি দান করলে আপনার আল্লাহর বরকত দিবে, আপনার ফুরাবে না রে বাবা। শোনা লক্ষ লক্ষ টাকা খরচ করে আমি নিজে একটা মাদ্রাসা করেছি, আমার আরো 2জন সহযোগীকে নিয়ে লক্ষ লক্ষ টাকা পকেট থেকে গিয়েছে বাবা, আমরা না খাইয়া মরিনি রে ভাই। আপনি দেখবেন হ্যান্ডবিলে যত সম্ভব লেখায় আছে জলঙ্গি মহিলা মাদ্রাসা মনে হয় লেখা আছে, ওটাই আমি অ্যাড্রেস এখানে পাঠালছি, কি লিখেছে তারা জানে। বাবাজি আমার সোনামানিকরা, হবে না বাপ একটা ব্যক্তি
কাদিরা বেওয়া 1000 টাকা, নাদিরা বেওয়া 1000 টাকা, রুস্তম হাজি 500 টাকা। আচ্ছা, একজন বাবা আর ভাইয়ের জন্য দিয়েছে 2000 টাকা। আল্লাহ গো, এদের দানগুলোকে তুমি কবুল করে নাও। আল্লাহ হায়াতে দারাজ করে দাও। আল্লাহর জুরুজকার তুমি বরকত দান করো। আয় আল্লাহ, আসমানি বালা, জমিনি বালা, রুহানি বালা, সমস্ত বালা মুসিবতকে আল্লাহ তুমি দূর করে দাও। আমিন সুম্মা আমিন। এই বাবাজি, এই দেশে একটা লোক নাই, একটা আল্লাহর বান্দা নাই 10,000 টাকা দেবার মতন। এই মসজিদে আপনি একবারে না পারেন 10 বারে দিয়ে 1000 করে। দুতলার কাজটা হবে বাবাজি, দুতলার মসজিদ, দুতলাটা শুধু ইট গাঁথাই হয়েছে, বাতা পাশাপাশি কিছুই হয় নাই। কিছু নিয়ে যেতে পারবেন না, মাত্র 3খানা কাপড় নিয়ে যেতে হবে। কবি বলছেন 3 কাপড়ের এ প্যাকেট তো বানায়া রাইখা দিবে কবরেতে সোয়া, রাইখা দিবে কবরেতে সোয়া। কত বাহাদুরি করছরে এমন দুনিয়ায়, এ মরার পরে কবরেতে কি হবে উপায়। বাবা মইরা গেলে 3খানা কাফন নিয়ে গিয়ে সবাই কান্নাকাটি করবে, কিন্তু কবরে তো কেউ যাবে না। সেই কবরের জন্য কিছু করেন। আপনাদের কাছে মনে হচ্ছে যেন 10,000 টাকা খুবই বেশি হয়ে গেছে। আমরা পাক পাঞ্জাতনকে মানি বাবা, পাক পাঞ্জাতনের নামে 5টা করে 1000 টাকা 5 জন ব্যক্তি দান দিলে দেখি। বাপ ওগো আমার ভাইয়েরা, সোনা মানিকেরা, আমি আপনাদের জন্য একবারে নিম্ন করে দিলাম, মাত্র 5,000 টাকা আল্লাহর ঘর মসজিদের জন্য। আমার ডানে বামে সামনে পিছনে বলবেন আমি দেব 5,000 টাকা। একটাবার আমি তাকবীরের ধ্বনি দেব। কার জানি আব্বাজান কবরে শুয়ে আছে গো, কার জানি জনম দুঃখিনী মা কবরে শুয়ে আছে, কার বেটা শুয়ে আছে, কার বিটি শুয়ে আছে। ও বাবাজি, আমি আপনাদের এলাকার মানুষ দানশীল, আমি জানি। কেন জানি? কিছুদিন আগে বাবাজি শাহবাজপুরে এসেছিলাম, তার আগে পঞ্চানপুর বলে একটা জায়গা আছে, এই রাস্তা দিয়ে যেতে হয় যত সম্ভব। এই রাস্তা দিয়ে যেতে হয় পঞ্চানপুরে একটা মাদ্রাসা। একটা মহিলা বাবাজি নগদ নিয়ে এসে 60,000 টাকা দিয়েছিল মাদ্রাসাটায়। সেখানে বাবাজি কলার বাগান হয়, 33 কান কলাও তুলেছিলাম আমি, 33 কান আপনার কলাও তুলেছিলাম। তো বাবাজি আমার সোনা মানিকের আমার ভাই জানে না, একটু মেহেরবানি করে কোন আল্লাহর বান্দা আছেন যে আপনার আব্বাজান কবরে শুয়ে আছে, কার জানি মা কবরে শুয়ে ডুকুরে ডুকুরে কান্দে আর বলে বেটা রে, ওরে আমার বিটি দরদি, আমি তোর মা, আমি তোর আব্বা, আজ আমি কবরে শুয়ে আছি রে বেটা বেটিরা, একটা বার কি তোদের মনে পড়ে না আমি তোকে 10 মাস পেটে ধারণ করেছি রে বিটি, ওরে বেটা আমি তোর মা, তোকে 2 বছর বুকের দুগ্ধ খাওয়ালছি, ও বেটা রে একটাবার আমার জন্য দোয়া কর। আজ কার মা জানি কবর থেকে বাবা চাতক পাখির মতো তাকায় আছে গো, কার জানি আব্বা জান কবর থেকে চাতক পাখির মতো তাকায় আছে। আমার বেটা মনে হয় একটু দান করবে, আমার বেটা মনে হয় একটু দোয়া নিবে। ও মুসলমান, এমন কোন আল্লাহর বান্দা কি এখানে নাই গো বাবা? একজন ব্যক্তি বলবেন প্রথম নম্বরে কাকে আল্লাহ কবুল করবে আমি জানি না বাবা, আল্লাহ যাকে কবুল করবে সেই পারবে, নচেত পারবে না রে বাবা। আমি সারা পশ্চিম বাংলায় ঘুরি, আপনাদেরকে বলবো বাবা, আল্লাহর ঘর মসজিদের জন্য মাত্র 5,000 টাকা হবে না বাবা? কোন আল্লাহর বান্দা নাই গো এখানে? হাবা কত টাকা কলেজে স্কুলে ফুরাইয়া দেন দুনিয়া করার জন্য, এই দুনিয়াতে বাঁচার জন্য। আজকে বাবা তড়ি ঘড়ি এসআইআর ফর্মকে যাতে কাটাকুটি না করতে হয়, কত সতর্ক। এরপরে বেনামে দিয়েছে একজনে ব্যক্তি 1000 টাকা। আল্লাহ গো, তার 1000 টাকাকে আল্লাহ তুমি কবুল করে নাও, আল্লাহ হায়াতে দারাজ করে দাও, আল্লাহর রুজুরকার তুমি বরকত দান করো। আয় আল্লাহ, তার হাতের দ্বারায়, পায়ের দ্বারায়, চোখের দ্বারায়, মুখের দ্বারায় যত গুনাহ করেছে আল্লাহ জীবনের সমস্ত গুনাহকে আল্লাহ তুমি মাফ করে দাও। আমিন সুম্মা আমিন। আসুন
সুবহানাল্লাহ সুবহানাল্লাহ। আনারুল ইসলাম মিষ্টির দোকান আছে আনারুল ভাই, সুবহানাল্লাহ। ওই ভাই আমার বলছে আমি দিব 10,000 টাকা। নারে তাকবীর, নারে রিসালাত। আনারুল ভাই আমার 10,000 টাকার দাদা ধরে বলুন জিন্দাবাদ, সুবহানাল্লাহ সুবহানাল্লাহ। এই আনারুল নাম দেখো শুনিলাম গানেতে, 10,000 টাকা দিল মসজিদ বানাতে। ইয়োগো আল্লাহ দয়াময় দয়া যে করিয়া, আনারুল ভাইয়ের 10,000 টাকা নাও তুমি কবুল করিয়া। আর যে আশাতে যে নিয়াতে করে গেল দান, কবুল করিয়া নাও গো রহমান। কেউ যদি চলে যায় এ গানা বেগানা, ক্ষমা করে দিও আল্লাহ জিন্দেগির গুনাহ। আসুন বাবাজি আমার সোনা মানিকের, আমার আনারুল ভাই, আমি ভাবেছিলাম আপনাদের যা নিস্তব্ধ হয়ে যেভাবে বসে থাকা দেখে ভাবলাম যে আপনাদের মধ্যে কেউ বোধহয় নাই, কিন্তু কথাই থেকে দেখেন আমার আল্লাহ পাক আনারুলকে কবুল করে রেখেছিল। আনারুল উনি এক বাবাজি, উনি এসে বলছে আমি দিব 10,000 টাকা। ভাই আনারুলের মতন একটা জোড়া হওয়ার মতন কেউ নাই। যে এই দেশে তো আমিও আর আমারও তো আল্লাহ টাকা পয়সা দিয়েছে। এ ভাই এই টাকা আপনার কবরে যাবে না, এক্ষুনি মইরা গেলে আপনাকে কবরে নিয়ে চলে যাবে। কালকে বেলা 10টা হতে হতে আপনার জানাজা হয়ে যাবে। কথা ঠিক না ঠিক গো? কালকে বেলা 10টা হতে হতে আপনার জানাজা হয়ে যাবে। আপনি যদি রাত 12টার পরে মরেন, জানবেন আপনার জোহরের আগে আগে জানাজা করার চেষ্টা করবেন, আর জোহরের পরে জানাজা হয়ে যাবে। ও মুসলমান ভাইয়েরা, কোন আল্লাহর গোলাম নাই আনারুল ভাইয়ের মতন একটা আল্লাহর গোলাম যে আমি দিব 10,000 টাকা একটা জোড়া। আমি 5,000 টাকার রিলিফে আছি বাবাজি, কিন্তু বাপ শোনা একজন ব্যক্তি আনারুলের একটা জোড়া চাহাছে। আনারুলেরও যে দুখানা হাত, আপনারও দুইখানা হাত বাবাজি, ওরও যে মুখ আপনারও সেই। আহসানুদ্দিন হাজী সাহেব, এই দেখেন বাবা আমার দয়ার নবী, আমার মায়ার নবী গো, যেই নবী বাবা সহিহ বুখারীতে একটা হাদিস আছে, মা কুনতা তাকুলু ফি হাযার হাক্কির রাজুল, সশরীরে আপনার নবী আপনার কবরে হাজির হবে। জোরে বলুন সুবহানাল্লাহ। সেই পাগলটা আমার সেই নূর নবী দয়ার নবীজির রওজা মুবারক জিয়ারত করা মানুষ আমার হাজী সাহেব, উনি দিয়েছেন 5,000 টাকা। নারে তাকবীর, নারে রিসালাত। হাজী সাহেব উনি 5,000 টাকা দাদা ধরে বলেন জিন্দাবাদ, সুবহানাল্লাহ। আহসানুদ্দিন হাজী দেখো এখানে আসিয়া 5,000 টাকা দিল মসজিদ ভাবিয়া। তাই আমি দোয়া করি হাজী সাহেবের তরে, সহি সালামতে রেখো আল্লাহ জগৎ মাঝারে। সত্তার গফার তুমি সব চেয়ে দাতা, আর মাবুদিয়া সাফু করো জীবনের যত গুনাহ খাতা। হায়রে কত মুহাব্বতের আব্বা মা হাজী সাহেবের ছিল দুনিয়াতে, আজ তারা আব্বা মা শুইয়া আছে বাবা কবরের ভিতরে। এই কবরেতে যদি থাকে আযাবে গর যাবে, উদ্ধারিয়া নিও খোদা দানের বদলাতে। আল্লাহ গো হাজী সাহেবের আব্বা মায়ের কবরে জাহান্নামের দরজা বন্ধ করে দাও আল্লাহ, জান্নাতের দরজা খুলায়া দাও আল্লাহ, জান্নাতি পোশাক পরিধান করায়া দাও। আমির সুম্মা আমির। এই বাবাজি আমার সোনা মানিকেরা, আমার ভাই জানের আব্বা জানেরা গো, কত টাকা ফুরিয়ে যা ভাই। আসুন একটু মেহেরবানি করে এই এই আল্লাহর ঘর মসজিদের জন্য একটু দান করে যাবেন, দিয়ে যাবেন। খাস করে আপনাদের জন্য দোয়া করে যাব। কত টাকা ফুরিয়ে যায় বাবা, কত সিনেমায় ভিডিওয় বিচিত্রা অনুষ্ঠানে পঞ্চরস গানে সাপ খেলায় বানর খেলায় কত টাকা দিয়েছেন গো। আজ একটু মেহেরবানি করে আল্লাহর ঘর মসজিদের জন্য কোন আল্লাহর গোলাম আছেন একটু মেহেরবানি করে দান করে যাবেন, দিয়ে যাবেন। বাবাজি আমার সোনা মানিকেরা, আমার ভাই জানেরা, হবে না বাপ। আমার হাজী সাহেবের একজন জোড়া কোন আল্লাহর গোলাম না এখানে। হাজী সাহেব বাবজি দিয়েছে 5,000 টাকা, আর একজন ব্যক্তি 5,000 টাকা বলেন একটু আল্লাহর কাছে হাত উঠিয়ে দোয়া করবো বাপ। কার আব্বা খেড়বোনার জঙ্গলে শুয়ে আছে, কার জনম দুঃখিনী মা খেড়বোনার জঙ্গলে শুয়ে আছে গো। সেই বাপ মা চাতক পাখির মতো তাকিয়ে থাকে, আমার সন্তান মনে হয় আমার জন্য একটু দোয়া করবে, দান করবে, নামাজ পড়ে দোয়া করবে, কিন্তু কিছুই করতে পারি না বাপ। দান করলে বাবা যে আমার নবী বলেছেন যার হাত সবচাইতে লম্বা সে আগে জান্নাতে যাবে। মা আয়েশা সিদ্দিকা রাদিয়াল্লাহু তাআলা আনহা
একজন মহিলা 100 খান টাকা দিয়েছে, আল্লাহ তার 100 টাকাকে তুমি কবুল করে নাও, আল্লাহ এতে দারাজ করে দাও, আল্লাহ রুজি রোজগার তুমি বরকত দান করো। এ বাবাজি আমার সোনা মানিকেরা, আমি আপনাদেরকে বলবো যে আপনারা যুবকেরা, যুবক ছেলেদেরকে বলবো এবং মা খালাদেরকে বলবো যে মা গো একটু মেহেরবানি করে, বেশি নাই 2 বস্তা 3 বস্তা করে সিমেন্ট লেখান তো বাপ, এটা 2 বস্তা সিমেন্ট, 2 বস্তা 3 বস্তা করে সিমেন্ট একটু উঠে আসেন, উঠে এসে একটু ঠান্ডার টাইমে বাপ একটু উঠে আসেন, অনেকক্ষণ ধরে বসে আছেন, যে যা পারেন যতটুকু পারবেন আল্লাহর ঘর মসজিদের জন্য একটু দান করেন। কোন আল্লাহর গোলাম মেহেরবানি করে 2 বস্তা 3 বস্তা করে সিমেন্ট, কোন ভাই 5 বস্তা সিমেন্ট। এ বাবাজি আমার সোনা মানিকের কেউ উঠাউঠি করিয়েন না ভাই, যদি দিতে না পারেন আমার পরে আরেকজন বক্তা আছে মুস্তাফা পঞ্চানপুর ভাই, আমার দিয়েছে 1000 টাকা। আল্লাহ গো আমার মুস্তাফা ভাইয়ের 1000 টাকাকে আল্লাহ তুমি কবুল করে নাও, আল্লাহ হায়াত দারাজ করে দাও, আল্লাহ রুজি রোজগার তুমি বরকত দান করো। আয় আল্লাহ যে আসানি যে উদ্দেশ্য নিয়া আয় আল্লাহ ভাই জান আমরা 1000 টাকা দিয়েছে, আল্লাহ তার 1000 টাকাকে তুমি কবুল করে নাও। আর কোন আল্লাহর বান্দা নাই এখানে 5টা 1000 টাকা দিবার মতন? ভাই মুসলমান ঠিক রাখো ঈমান, এ ধর্মের বাতি জানো নিভায়ো না। ও বাবা ধর্মের বাতি নিভায়া দিলে হবে না, ধর্মের বাতিকে নিভায়া দিলে চলবে না। ও মুসলমান, আজ মুসলমানেরা বড় দানশীল জগতের মানুষ জানে রে বাবা, আজকে বিধর্মীরা জানে মুসলমানেরা দানশীল। আলমগীর সুবহানাল্লাহ, এই আলমগীর নামে দেখো এ নওদা পাড়ায় বাড়ি, 1000 টাকা দিল দেখো অতি তাড়াতাড়ি। আহার পিয়ারা আল্লাহর বান্দা কোথায় বসেছিল আর ছিল কি না ছিল দেখো 1000 টাকার দামে বোঝা গেল। আমিন 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 সুম্মা আমিন, মোদের দোয়া কবুল করো রব্বুল আলামিন। হে বাবজি শোনা, ডাক্তার গোলাম গাউস উনি দিয়েছেন 2000 টাকা। আল্লাহ গো ওই গোলাম গাউসের 2000 টাকাকে আল্লাহ তুমি কবুল করে নাও, আল্লাহ হায়াত দারাজ করে দাও, আল্লাহ রুজি রোজগার তুমি বরকত দান করো। আয় আল্লাহ আসমানি বালা, জমিনি বালা, রুহানি বালা, সমস্ত বালা মুসিবতকে আল্লাহ তুমি দূর করে দাও। গোলাম গাউসের আয় আল্লাহ হাতের দ্বারায়, পায়ের দ্বারায়, চোখের দ্বারায়, মুখের দ্বারায়, সাগীরা কাবীরা, জানা ওয়াজারা, ছোট বড়, জাহিরি বাতেনি যত গুনাহ করেছে আল্লাহ তার জীবনের সমস্ত গুনাহকে আল্লাহ তুমি maaf করে দাও। আমিন সুম্মা আমিন। এ বাবাজি আমার সোনা মানিকেরা, আমার ভাই জানা রাখো, আমি আপনাদেরকে বলবো বাপ, আমি 100টা জালসা করলে 95টা জালসাতে বাবাজি আদায়কারী বক্তা, কিন্তু আপনাদের এই অবস্থা দেখে মনে হচ্ছে যে বাবাজি আপনারা একবার খুব জিদ ধরে বসেছেন যে এই মসজিদে দান টান করবো না। হ্যাঁ আচ্ছা, মাশাআল্লাহ মাশাআল্লাহ, নারায়ে তাকবীর, নারায়ে রিসালাত। আকরামুল ভাই আমার মিষ্টির দোকান 10 ব্যাগ সিমেন্টের দাতা ধরে বলেন জিন্দাবাদ। সুবহানাল্লাহ সুবহানাল্লাহ। এই দেশে শুধু মিষ্টির দোকানে আছে নাকি আর কারো দোকান নাই গো? এই হাটে কারো দোকান নাই এই দেশে? আল্লাহ সুবহানাল্লাহ। আকরামুল ভাই আমার 10 ব্যাগ সিমেন্ট দিয়েছে বাপ। হ্যাঁ ভাই রে, ও যুবকেরা, এই সিমেন্টের কালেকশনটা খুব তড়িঘড়ি হয়, কারণ যুবকদের কাছে আমি এটা আবদার করে থাকি। ও নওজোয়ান তরুণেরা ভাই, তুমি নিজেও দেওয়ার চেষ্টা করো, তোমার বন্ধুকেও দেওয়ার চেষ্টা করাও, কারণ এই যুবকেরা এই দানটা বেশি করে সিমেন্ট, এবং মা খালারা সিমেন্ট দেয় বেশি। হ্যাঁ সুবহানাল্লাহ সুবহানাল্লাহ। আসুন আল্লাহর ঘর মসজিদের জন্য একটু দান করে যাবেন, দিয়ে যাবেন, খাস করে আপনাদের জন্য দোয়া করে যাব। বাবাজি সোনা মানিক, এতগুলা মানুষ নিয়ে আজ আপনার আব্বার জন্য, মায়ের জন্য একটু দোয়া করব। আর একজন ব্যক্তি যদি 5000 হয়ে যায় তাহলে আমি দোয়া করব বাবা, একবার একটু দোয়া করব সোনা মানিক। সুবহানাল্লাহ। দেখেন একজন মহিলা, একজন নারী, সে ফেরদৌসা নাম, ও বলে আমি দিব 5000 টাকা। নারায়ে তাকবীর, নারায়ে রিসালাত। ফেরদৌসা বিবি 5000 টাকার দাতা ধরে বলেন জিন্দাবাদ। সুবহানাল্লাহ সুবহানাল্লাহ। আসেন একটু হাত উঠায় আল্লাহুম্মা আমিন। আয় আল্লাহ মাবুদ গো, ফেরদৌসা নামে একজন বোন আমার 5000 টাকা দিয়েছে। আল্লাহ আমার হাজী সাহেব বাবজি কানের কাছে এসে বলে আমার মা নাই, আমার বাবা নাই, আমার মা বাপের জন্য একটু দোয়া করে। আর একজন আমার ভাই আনারুল 10000 টাকা দিয়েছে। আর একজন মিষ্টির দোকান
দিনের বেলা 10 ব্যাগ সিমেন্ট দিয়েছে। আমি জানি না রে মাবুদ কার মা নাই, কার জানি আব্বা জান এই দুনিয়ার জমিনে নাই, কার জানি আব্বা জান কবরে শুয়ে চাতক পাখির মতো তাকায় আছে, কার জানি আব্বা জান কবরে, কার জানি মা জননী কবরে শুয়ে হাওয়াও করে কাঁদে আর তাকায়। রব্বুল আলামিন গো, এদের দানের বদলায় তাদের আব্বা মা জননীর কবরখানাকে রিয়াজুল জান্নাত বানায়া দাও। আজ কতদিন হয় মা জননীর চেহারা খানা দেখতে পাই না, আব্বা জানের চেহারা খানা দেখা যায় না, আব্বা বলে ডাকতে পাই না। সন্তান আজ কত মিষ্টি ডাক মা শব্দটা ব্যবহার করতে পারে না। বাবু গো, মেহেরবানি করে দয়া করে এদের মা বাবার কবরখানাকে জান্নাতের ফুল বাগিচা বানায়া দাও। যাদের মা বাবা দুনিয়াতে বেঁচে আছে হায়াত বাড়ায়া দাও। আল্লাহ গো রুজি রোজগার বরকত দান করো। আমিন সুম্মা আমিন। বাহাক লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। আজকে কারা গো মায়ের পাগল, কারা জানি মা হারা সন্তান এখানে বসে আছেন গো। কতদিন হয় মা জননীর চেহারা খানা দেখতে পাও না রে বাবা। আরে যুবক ভাই, দুনিয়ার জমিনে যাদের মা নাই বাবা নাই, এরাই জানে মা হারানোর কি ব্যথা, বাবা হারানোর কি ব্যথা। ও মুসলমান, 2 জন ব্যক্তি 5000 করে হয়ে গেল, আর 3 জন ব্যক্তি কাকে আল্লাহ কবুল করবে আমি জানি না রে বাবা। আল্লাহর ঘর মসজিদে একজন ভাই 10 ব্যাগ শিবির দিয়েছে বাবা, একটু মেহেরবানি করে ওই ভাইয়ের একটা জোড়া হয়ে যাবেন বাবাজি। এই মসজিদ আপনি নামাজ পড়ছেন, আপনার সন্তান পড়বে, আপনার নাতিপুতি পড়বে। ও মুসলমান ভাই, আপনার দান বিফলে যাবে না। সুবহানাল্লাহ। একজন মহিলা তার বাবা মায়ের জন্য 1000 টাকা দিয়েছে। আল্লাহ গো, তার বাবা মায়ের কবরে কি হালাত আছে আমি জানি না গো আল্লাহ। ও গো রব্বুল আলামিন, মাহবুব মাওলা, মেহেরবানি করে দয়া করে আল্লাহ তার আব্বা মার কবরখানাকে আল্লাহ তুমি রিয়াজুল জান্নাত বানিয়ে দাও। এ মুসলমান বাবাজিরা, আমার ভাইজানেরা, 1 বস্তা 2 বস্তা করে সিমিটু লিখাতে পারবেন না আপনারা? হ্যাঁ গো। আচ্ছা, একজন বেনামে 100 টাকা দিয়েছে, আরেকজন বেনামি 500 টাকা দিয়েছে। আল্লাহ তার 500 টাকাকে তুমি কবুল করে নাও। আল্লাহ হায়াতে দারাজ করে দাও। আল্লাহ রুজি রোজগার তুমি বরকত দান করো। আয় আল্লাহ, আসমানি বালা, জামিনি বালা, রুহানি বালা, সমস্ত বালা মুসিবতকে তুমি দূর করে দাও। আমিন সুম্মা আমিন। হাজী বাবজি শোনা, আমি আপনাদেরকে বলবো বাবা, 1 বস্তা 2 বস্তা সিমেন্ট দিলে আপনার ফুরিয়ে যাবে না রে বাবা। আল্লাহর ঘর মসজিদের জন্য আপনাদের কাছে বলছি, আপনারা তাকিয়ে আছেন চাতক পাখির মতন বাবাজি, কেউ মুখ খুলেন না। ও যুবক, ও নওজওয়ানেরা, তরুণেরা, ভাই গো, কত টাকা ফুরিয়ে যায় ভাই। আপনি হয়তো এটাতে দিবেন না, এমন একটা অসুখ আল্লাহ দিয়ে দিল, কি করবেন তখন? বাঁচার জন্য হাজার হাজার লক্ষ লক্ষ টাকা ফুরাতে রাজি। মহরম আলী দিয়েছে 1000 টাকা, আর ইদ্রিস ভাই আবার দিয়েছে 2 বস্তা সিমেন্ট। আল্লাহ এদের দুজনের দানকে আল্লাহ তুমি কবুল করে নাও। এদের দুজনের কাল কিয়ামতের মাঠে আল্লাহ হাজার হাজার লক্ষ লক্ষ কোটি কোটি সহস্র কোটি কোটি মানুষের সম্মুখে আল্লাহ এদের গোপনের গুনাহগুলোকে প্রকাশ করে আল্লাহ তুমি লজ্জিত করিও না। আল্লাহ এদের দানের বদলায় তাদের গোপনের গুনাহগুলো আল্লাহ গোপনে গোপনে আল্লাহ তুমি মাফ করে দাও। আমিন সুম্মা আমিন। আসুন বাবাজি, আমার সোনা মানিকের, আমার ভাই জানেন আগো, কত টাকা ফুরিয়ে যায় বাপ। আজ একটা মানুষ পারবেন না বাপ? সুবহানাল্লাহ, সুবহানাল্লাহ। নারায়ে তাকবীর, নারায়ে রিসালাত। বাবর আলী 5 ব্যাগ সিমেন্টের দাদা জোরে বলেন জিন্দাবাদ। সুবহানাল্লাহ। সাইদুল 2 ব্যাগের দাদা জোরে বলেন জিন্দাবাদ। সুবহানাল্লাহ, সুবহানাল্লাহ। আল্লাহ গো, এদের দানগুলোকে তুমি কবুল করে নাও। তাহলে 12 আর 7 হলো বাবাজি 19 ব্যাগ হয়ে গেল সিমেন্ট ইনশাআল্লাহ। বাবাজি 1 পেটি করে, যদি কোনো আল্লাহর বান্দা পারেন, 1 পেটি করে টালি, 1 পেটি করে টালি দোতলার ঘরের জন্য। আমি দেখলাম আপনাদের মসজিদে অনেক মুসল্লি হয় বাপ, শোনা, দোতলা ঘরের জন্য 1 পেটি করে টালি, একটা করে 1000 টাকা লাগবে। একটা করে 1000, 1 পেটি টালির দাম 1000। সুবহানাল্লাহ। কোন আল্লাহর গোলাম মা খালাদের তরফ থেকে বলবো, মা গো, আপনারা একটু পর্দার আড়াল থেকে এসে কমিটির ছেলেদেরকে দিয়ে একটু বলে পাঠাবেন, একটা করে পেটি, একটা টালি, 1 পেটি টালি 1000 টাকা দাম। আসুন, কোন আল্লাহর গোলাম আছেন? সুবহানাল্লাহ।
জাকির ভাই আমার দিয়েছে 2 বস্তা সিমেন্ট, আর আনারুল ভাই আমার দিয়েছে 2 বস্তা সিমেন্ট, দুজনে 4 বস্তা সিমেন্ট দিয়েছে। আল্লাহ গো, এদের 4 বস্তা সিমেন্টকে আল্লাহ তুমি কবুল করে নাও। আয় আল্লাহ, হাতের দ্বারায়, পায়ের দ্বারায়, চোখের দ্বারায়, মুখের দ্বারায়, সাগিরা কাবিরা, জানা অজানা, ছোট বড়, জাহিরি বাতেনি, আয় আল্লাহ যত গুনাহ করেছে ও আসমানের মালিক, ওগো জমিনের মালিক আল্লাহ, তুমি মেহেরবানি করে আমার এই 2 ভাইয়ের 4 বস্তা সিমেন্টকে আল্লাহ তুমি কবুল করে নাও। আমিন সুম্মা আমিন। সুবহানাল্লাহ। 19 আর আপনার 4 23 বস্তা সিমেন্ট হলো। কোন আল্লাহর গোলাম নাই বাপ একসঙ্গে 5 বস্তা সিমেন্ট দেওয়ার মতন। হ্যাঁ গো, এটা তো একবার ঝড়ের মতন চলে সিমেন্ট কালেকশন আপনাদের এই গ্রামে। বাবাজি, আপনারা কি রেগে আছেন না কি আছেন আমি বুঝতে পারছি না। মা বাপ কবরে শুয়ে আছে বাবা, কারো সন্তান নাই, কারো স্বামী নাই, তাদের রুহে মাগফিরাতের জন্য একটু মসজিদখানা দান করেন না বাপ। কত টাকা চলে যায়? আচ্ছা, মহিলাদের তরফ থেকে অনেকগুলা টাকা চলে এসেছে। আল্লাহ এদের দানগুলাকে তুমি, মহিলাদের টাকাগুলাকে আল্লাহ তুমি কবুল করে নাও। আয় আল্লাহ, যে আশা নিয়ে, যে উদ্দেশ্য নিয়ে, যে মনের বাসনা নিয়ে দান করেছে গো মাবুদ, আল্লাহ এদের আশা আকাঙ্ক্ষাকে আল্লাহ তুমি পূরণ করে দাও। আল্লাহ হায়াতে দারাজ করে দাও। ওগো আসমানের মালিক, জমিনের মালিক আল্লাহ, তুমি যে আশা নিয়ে, যে উদ্দেশ্য নিয়ে দান করেছে আল্লাহ, তাদের মনের বাসনাকে আল্লাহ তুমি পূরণ করে দাও। আমিন সুম্মা আমিন। আসুন বাবাজি, সোনা মানিকেরা, আমার ভাই জানেরা, ও তোর গহনা যৌবন ফুরা যাবে, যৌবনে লাগিবে ভাটি, ওই যে দেখো ডাকিতেছে ভাই গো কবরের মাটি, ওই যে দেখো ডাকিতেছে ভাই গো কবরের মাটি, বাইরে সন্ধ্যার আগে যেদিন ডুবিবে বেলা, এক মুহূর্তে শেষ হইবে তোমার রঙেরই মেলা, ওরে সন্ধ্যার আগে যেদিন ডুবিবে বেলা, এক মুহূর্তে শেষ হইবে তোমার রঙেরই মেলা, তুমি কার মারো এ জোর ধম, কার মাথায় ভাঙিবা লাঠি বাবা, কার মারো জোর ধম, কার মাথায় ভাঙিবা লাঠি, ওই যে দেখো ডাকিতেছে ভাই গো কবরের মাটি। বাবা ওই বেলা না রে, ওই সূর্য ওঠা না, এই চোখের বেলা যেদিন ডুবিয়ে যাবে সেদিন বাবাজি আপনাকে আমাকে নিয়ে গিয়ে কবরের চোখে চলে আসবে। আমার আল্লাহ পাক রব্বুল আলামিনের নবী বলছেন কবরের আযাব বড় ভয়ানক। 80 70 থেকে 80টা 99টা বিষধর সাপ বাবা কবরে ছেড়ে দেওয়া হবে। ও মুসলমান, ওই 1টা সাপের আবার 9টা করে মুখ হবে রে বাবা। কিয়ামতের দিন যদি বাম হাতে আমলনামা খানা আছে, আমার আল্লাহ বলবেন ফারিস্তারা রে, আমার এই নাফরমান বান্দার বাম হাতখানা বুকের ভিতর দিয়া প্রবেশ করে পিঠের দিক দিয়া বের করো। বাবারে পিঠের দিক থেকে যখন বের করবে এই বাম হাতখানা, তখন বলা হবে আমার ওই বান্দা বলবে আল্লাহ গো, আমার আমলনামা তো পিছনে, আমার সামনে, আমার এই দিকে তো চোখ, আমি কেমন করে আমার আমলনামাটা পড়বো? ফেরেশতাদেরকে আল্লাহ বলবেন ও আমার ফারিস্তারা, আমার এই বান্দা বড় গাদ্দার ছিল, এই বান্দা নাফরমান ছিল। হ্যাঁ গো, দাগ নাম্বার না বললে জমি ঠিক পাবেন না, ওখানে দাগ নাম্বারটা লিখাইতে যাবে। আচ্ছা আপনি চিনেন না, একজন বেনামি দিয়েছে 1 বস্তা, আর একজন দিয়েছে 1 বস্তা, নাকি 3 বস্তা। মানোয়ারা বিবি দিয়েছে 3 বস্তা। আল্লাহ গো, এদের দানগুলোকে তুমি কবুল করে নাও। আল্লাহ এত দারাজ করে দাও। আল্লাহ রুজি রোজগার তুমি বরকত দান করো। আয় আল্লাহ আসমানি বালা, জামিনি বালা, রুহানি বালা, সমস্ত বালা মুসিবতকে আল্লাহ তুমি দূর করে দাও। আমিন সুম্মা আমিন।